120 টাকা করে বিক্রি করছিলেন দোকানদার, সে কারণে সেই দোকানদারকে জরিমানার আওতায় আনা হয়েছে। আপনারা দেখতে পেলেন দোকানদার জরিমানার টাকা দিতে না পারায় তাকেও দোকানটি কিন্তু তালা মেরে বন্ধ করে দিতে হয়েছে। দর্শক, এখানেও আরেকটি অভিযান চলছে এবং রিকাবি বাজারে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অভিযান চলছে। এই মুহূর্তে একটি মুরগের দোকানে অভিযান চলছে এবং ওনাকে বলা হয়েছে যদি জরিমানার টাকা না দেয়া হয় দোকান তালা মেরে দেওয়া হবে, দোকান তালাবদ্ধ অবস্থায় থাকবে। শপে দুধের দাম অতিরিক্ত রাখা হচ্ছে, 100 টাকার পরিবর্তে 120 টাকা করে বিক্রি হচ্ছে এবং সে কারণেই এই দোকানদারকে জরিমানা করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, জরিমানার টাকা না দিতে পারায় সেই দোকানটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, তালা মেরে দেওয়া হবে। জরিমানার টাকা পরিশোধ করতে না পারার কারণে সেই দোকানদারের এই দোকানটি এই মুহূর্তে তালা মেরে বন্ধ করে দেওয়া হচ্ছে। যারাই যুক্ত আছেন আমাদের সঙ্গে, আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভোক্তা অধিকারের অভিযান চলছে এই মুহূর্তে সিলেটের রিকাবি বাজারে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে একটি দুধের দোকান। তিনি 100 টাকার পরিবর্তে 110 টাকা করে দুধ বিক্রি করছিলেন এবং সে কারণেই সেই দোকানদারকে জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে জরিমানার টাকা দিতে না পারার কারণে এই দোকানটি এই মুহূর্তে তালা মেরে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আমরা যদি আপনাদেরকে দেখাই, দোকানটি হচ্ছে, দোকানের মালিক মোহাম্মদ আবু বকর। এর দাম বেশি না কম, ভোক্তা অধিকারের অভিযান চলমান রয়েছে আমরা সিলেটের রিকাবি বাজারে। এবং অতিরিক্ত দাম যেগুলো ছিল সেই দামগুলো কিন্তু কমিয়ে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পেলেন যে মার্কার দিয়ে মুরগির দোকানের যে লিস্ট রয়েছিল, যেখানে মুরগির দাম লেখা থাকতো, সেই দামগুলো আগের দাম আর এখন রাখা হবে না, কারণ অভিযান পরিচালনাকারী যারা আছেন তারা আগের দাম মুছে দিয়ে নতুন করে দাম লিখে দিচ্ছেন। জি জি, তো ব্রয়লার 172 টাকা পাইকারি কিনে স্যার আমাদের। এখন আমরা দোকানদার করে যেটা নেবো আছে স্যার আমাদের, এগুলো আমরা যাচাই করবো। দাম যে বাড়ানো যাবে না, এটা আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে দেবো। আর ওই যে সোনালী মুরগি যেটা বলছি, এটা 220 টাকা, ঠিক আছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা মুরগি দোকানদার যারা আছেন সেই দোকানগুলোতে গিয়ে বলা হচ্ছে যে আপনারা অতিরিক্ত দাম নিতে পারবেন না, যেই মূল্য নির্ধারণ করা আছে সেই মূল্যে বিক্রি করতে হবে। এবং মূল্য তালিকা আমরা দেখতে পাচ্ছি প্রতিটি দোকানে রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি 190 টাকা, লাল প্রতি পিস 600 টাকা, সোনালী 330 টাকা কেজি। প্রত্যেকটা দোকানদারকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে আপনারা অতিরিক্ত দামে মুরগি বিক্রি করতে পারবেন না। শুধু মুরগি নয়, আশেপাশে যে পণ্যগুলো রয়েছে সবগুলো পণ্যেরই দাম সঠিকভাবে যেন রাখা হয়, সেই জন্য এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের রিকাবি বাজারে, যেখানে অভিযান চলছে এবং সেই অভিযানটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা মুকিত পোল্ট্রি হাউস যে মুরগির দোকানটি রয়েছে, সেই দোকানে এই মুহূর্তে অভিযান চলছে এবং দোকানদারকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনারা অতিরিক্ত দামে কোনো মুরগি বিক্রি করতে পারবেন না। ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি একটি দুধের দোকানেও কিন্তু অভিযান চালানো হয়েছে এবং সেই দোকানদার 100 টাকার পরিবর্তে 110 টাকা করে দুধের লিটার বিক্রি করছিলেন, সে কারণে সেই দোকানদারকে জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে দোকানদার সেই জরিমানা দিতে না পারায় দোকানটি কিন্তু তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আমরা গতকালও দেখেছি বিভিন্ন জায়গায় গরু মাংস বিক্রি হচ্ছে
800 থেকে 850 টাকায়। তবে আজকে আমরা চিত্র ভিন্ন দেখতে পাচ্ছি, আগের দামে বিক্রি হচ্ছে 750 টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে রিকাবি বাজারে। এবং সেটি সম্ভবত এই অভিযানের কারণেই। অভিযান যখনই চলে তখনই আমরা দেখতে পাই দোকানদার দামগুলো সঠিকই রাখার চেষ্টা করেন, কিন্তু অভিযান পরবর্তী সময়ে সেগুলো আর সঠিক থাকে না। বিশ্বের বিভিন্ন দেশে রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম কমে এবং আমাদের বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ আলাদা। আমাদের বাংলাদেশে রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে যায় এবং সে কারণেই প্রতি রমজান মাসে ভোক্তা অধিকার থেকে বিভিন্ন অভিযান চালানো হয় যাতে বাজারের দামগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তারপরেও দেখা যায় কিছু কিছু ব্যবসায়ী বাড়তি 2 পয়সা মুনাফার জন্য অতিরিক্ত দাম নিয়ে নেন ক্রেতাদের থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি দোকান রয়েছে, আমরা আবারও সেই দোকানটিতে আসছি। এখানে একটি মিল্ক শপ রয়েছে এবং সেই মিল্ক শপে জরিমানা করা হয়েছে। গতকালকে পর্যন্ত দুধ 100 টাকা পর্যন্ত বিক্রি করছে আর কি। একজন আমরা এখানে মনিটরিং করার সময় একজন কমপ্লেন দিয়েছে উনি 120 টাকা বিক্রি করতেছে। আমরা এখানে এসে দেখলাম যে ওনার মূল্য তালিকা প্রদর্শন করা নাই, এখানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই। তারপরে ওই বের করলেন মূল্য তালিকা, ওইখানে লেখা আবার 110 টাকা। এটা উঠানোর পরে আবার নিচে লেখা আছে 100 টাকা, এর নিচে আবার লেখা আছে 95 টাকা। এরকম মানে হচ্ছে কি সে সুযোগ বুঝে দাম বাড়ানোর চেষ্টা করছে এখানে, যেটা জনগণকে একটা জিম্মি করে এক ধরনের এরকম একটা প্রবণতা। তাকে জিজ্ঞাসা করলাম যে কেন দাম বাড়ানো হয়েছে, সেগুলো যুক্তি উত্তর দিতে পারে না। সে বলছে জিনিসপত্রের দাম বাড়ছে, পশু খাদ্যের দাম বাড়ছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কবে বাড়ছে, সে বলছে যে এটা মানে অনেক আগেই বাড়ছে। অনেক আগে বাড়লে যদি দেখে আপনি এখন করলেন দাম বাড়ালেন কেন, এটা কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা সে দিতে পারে না। পাশাপাশি আর ওই সে মোরগজাত করতেছে দুধটা আর কি, যেটার মধ্যে কোনো ডেট নাই। যদি দুধ মোরগজাত করে কোন পণ্যে ওই আমরা একটা স্যাম্পল দেখাইছি, তাকে ডেট থাকতে হয়, নাম ঠিকানা সব দিতে হয়, মূল্য উল্লেখ করতে হয়। যখন মোরগজাত করবে, মোরগজাত পণ্যের গায়েই আমরা দাম লেখা থাকে, তাহলে কাস্টমার কথাই দেওয়ার সম্ভাবনা কম থাকে। সেইগুলো এইসব অনিয়ম লঙ্ঘন করে তাকে প্রাথমিকভাবে 1.5 লক্ষ টাকা জরিমানা আছে। প্রাথমিকভাবে 17-10,000 টাকা জরিমানা করছিলাম। এখন যেহেতু বাজারের সভাপতি আছেন, উনিও সেক্রেটারি সাহেব আছেন, উনিও রিকোয়েস্ট করতেছেন যে বিষয়টা আমরা দেখি, তারা একটা আইনগত ব্যবস্থা তারাও নেবেন, তারাও নেবেন, আপনারা তাদের বক্তব্য শুনতে পারবেন, তারাও নেবেন বলছে। আমরা এই পর্যায়ে আমরা ওনার হাতে আর কি বিষয়টা সুপর্দ করে আমরা হয়তো এখানে অভিযানটা শেষ করবো। আগামীকাল থেকে তো রমজান, আপনারা কোন কোন জায়গায় কয়টি টিম আসলে মনিটরিং? আমাদের 3টা টিম মনিটরিং করতেছে। এখন হচ্ছে বিভাগীয় কার্যালয়ের 2টা টিম আর সিলেট জেলা কার্যালয়ের 1টা টিম। 3টা টিম আমাদের সিলেটে আছে, 3টা টিম মনিটরিং এ নামবে। একটা উপজেলায় থাকবে, লেভেলে থাকবে, আর হচ্ছে এই সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে 2টা টিম থাকবে। আজকে কতটি জরিমানা হয়েছে? আজকে এখন পর্যন্ত 3টা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা কি অব্যাহত থাকবে কিনা? আমাদের মনিটরিং কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। চাবিটা আপনার কাছে প্রিয় দর্শক, দেখতে পেলেন রিকাবি বাজার যে মিল্ক শপ, সেই দোকানদারকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে দুধের দাম অতিরিক্ত রাখার কারণে।